हर सीना नशीबन नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। सब चिंता এমন নয় যে চিন্তা জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যাবে। কিছু মানুষের চিন্তা তো আপনার খাদেও নিয়ে যায়, আর কিছু মানুষের চিন্তা থাকে বড় বড় চিন্তা, মানুষকে নিয়ে একটা স্বপ্ন থাকে, সমাজকে নিয়ে একটা স্বপ্ন থাকে, এলাকাকে নিয়ে একটা স্বপ্ন থাকে, সুন্দর করে গুছানো, সুন্দর করে সাজানো আদর্শ সমাজ গঠনের জন্য একটা চিন্তা থাকে। আর কারো চিন্তা তো ঠিক এর উল্টো মেরুতেও থাকে, ঠিক না ভাই? ঠিক। চিন্তা চেতনার দিক থেকেও তো কেউ জান্নাতে আপনার ঘোরাঘুরি করে, আর চিন্তা চেতনার দিক থেকে কেউ তো খাদের মধ্যেও আপনার সেখানে উঠা বসা করে, ঠিক না? তো আল্লাহর বান্দা বলছেন বড় সুন্দর করে, সব অন্তর জিবরিলের অবতরণের বাগান নয়, বরং এমন অন্তর দেখেন না, আপনাদের বিমানবন্দরে রানওয়ে যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, কুয়াশাচ্ছন্ন থাকলে একটা বিমান ল্যান্ড করে না। নিজ পরিষ্কার নয় তো বিমান কেমনে ল্যান্ড করবে? তো বলুন এখন, ঐশী বাণী, ঐশী জ্ঞান, ঐশী জ্ঞান আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়ার মতো যে জ্ঞান আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো যে চিন্তা চেতনা আছে, সেটা আল্লাহ এমন অন্তরে কেমনে দিবেন যে অন্তরটা পরিষ্কার নয়? সেটাও তো উপরের জিনিস, ঠিক না? ইলমও তো উপরের জিনিস, জ্ঞানও তো উপরের জিনিস, মন মানসিকতাও তো উন্নত, মন মানসিকতাও তো উপরের জিনিস। সেটা ওই অন্তরে কেমনে আসবে যেই অন্তর কলুষতা আপনার ভরপুর, যেই অন্তর কলুষিত। তো রাসূলুল্লাহ কেমন ছিলেন? নবীজি সবচেয়ে বড় দানশীল ছিলেন। এবার নবীজির দানশীলতার একটা উদাহরণ দিচ্ছেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিবের দানশীলতার পরিমাণ কেমন ছিল, নবীজির দানশীলতার দ্রুততা কি পরিমাণ ছিল, গতি কি পরিমাণ ছিল, স্পিড কি পরিমাণ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির দানশীলতা চলন্ত বাতাসের চাইতেও আল্লাহর নবীজির দানশীলতার গতি আরো বেশি ছিল। চলন্ত বাতাস দুই ধরনের আছে, আমরা যে বাতাসটা পাচ্ছি চলন্ত বাতাস, আর আমাদের ঘরে যে বাতাসটা থাকে ওই বাতাস হচ্ছে আপনার জমে যাওয়া স্থির বাতাস। যখন আপনি ফ্যান ছাড়বেন, পাখা ছাড়বেন, তখন দেখবেন বাতাস আপনার গায়ে লাগবে। ওই বাতাস ফ্যান কোথাও থেকে করজ করে আনে না, ওই বাতাস আপনার ঘরের ভিতরে বিদ্যমান। ওই বাতাসকে স্থির বাতাস বলে। আপনার ঘরে ছাদ আছে, বাতাস কোন জায়গা থেকে কালেক্ট করবে বলেন? মাথুন না আপনারা? তো ওই বাতাসটা আসলো কোথার থেকে? ওই বাতাস হলো স্থির বাতাস। যে স্থির বাতাস পাখা দিয়ে যখন আপনি বাতাস করবেন, হাতের পাখা দিয়ে যদি বাতাস করেন তো বাতাস গায়ে লাগে। আসলো কোত্থেকে? ওটা ঘরে ছিল, স্থির ছিল। একটা বাতাস করছে স্থির বাতাস, আর আরেকটা বাতাস করছে চলন্ত বাতাস। এখানে দুই দিকের পর্দা উঠানোর পরে বাতাস আমাদের গায়ে লাগছে, ওটা হলো চলন্ত বাতাস। আর একটা হচ্ছে স্থির বাতাস। চলন্ত বাতাসের গতি কি পরিমাণ? বাতাসের গতি তো সবচেয়ে বেশি। এই জন্য মানুষ কোনো জিনিসের দ্রুততা বোঝানোর জন্য বাতাসের তাদের সাথে তুলনা করে। যেই সন্তান চঞ্চল থাকে আর দৌড়াদৌড়ি করে, তখন বাপ মা বলে, দেখো দেখো তার হালত বাতাসের মতো দৌড়ে। কার মতো? বাতাসের, মানে বাতাসের গতি যে কত বেশি। আল্লাহ রাসূল বলছেন, দাজ্জাল যখন এই দুনিয়াতে আসবে তখন দাজ্জাল পুরোটা দুনিয়া ঘুরবে। এই জন্য দাজ্জালকে আল মাসিহুদ দাজ্জাল বলা হয়, পুরো দুনিয়া ঘুরবে। আচ্ছা, দুনিয়া কত বড়, অথচ দাজ্জাল এই দুনিয়াতে থাকবে মাত্র 1 বছরের কিছু অধিক সময়। 1 বছরের অধিক সময় যে আমরা বলছি, তা আমাদের হিসাব মতো, নতুবা নবীজি তো বলছেন দাজ্জাল দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। কিন্তু দাজ্জালের প্রথম 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 40 দিনের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37টা দিন হবে স্বাভাবিক দিনের মতো। এখন আপনি হিসাব করে বের করতে পারবেন যে দাজ্জাল আমাদের হিসাব মতো দুনিয়াতে কতদিন থাকবে। এই মাত্র 1 বছরের কিছু অধিক সময়ের ভিতরে
পুরো দুনিয়া ঘুরবে, আল্লাহ রসুল বলছেন তার মধ্যে এত দ্রুততা থাকবে। রসুল বলছেন বাতাস যেভাবে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, যত দ্রুত সময় নিয়ে যায়, আপনি দেখবেন ওই যে বৈশাখ মাস আসলে অথবা চৈত্র মাসের শেষ দিকে আপনি দেখবেন বাদল, দেখবেন আপনার গড়ুয়া গ্রামের উপরে দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন, চোখ ফিরাইতে ফিরাইতে দেখা যায় বালিঙ্গায় চলে গেছে। আপনারা ছাড়া বই তো দূরের কথা, বালিঙ্গায় চলে গেছে দেখা যায়। আর যদি একটু ডান দিকে মোড় নেন তো দেখবেন আটগঞ্জ হয়ে সালেশ্বর পর্যন্ত চলে গেছে, ঠিক না? তো এইভাবে এত দ্রুততার সাথে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গা বাতাস নিয়ে যায়। তো বাতাসের গতি এত বেশি। রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবীজির দানশীলতার পরিমাণ ছিল চলন্ত বাতাসের চেয়েতেও আরো বেশি। সুবহানাল্লাহ বল। আচ্ছা, বাতাস যখন চলাচল শুরু করে তখন আপনি যদি বলেন আমার গায়ে লাগার দরকার নেই, তো লাগে কিনা? বাতাস তো আপনার গায়ে লাগবেই। আপনি যতই চেষ্টা করে বাতাস আপনার গায়ে লাগবে না, চলছে যখন আপনাকে সইয়ে যাইব, ঠিক না? তো নবীজির দানশীলতা এত বেশি ছিল, যারা নবীজির দানশীলতা গ্রহণ করতে চায় নাই তাদের গায়েও আল্লাহর রাসূলের দানশীলতার ছোঁয়া লেগেছে। সুবহানাল্লাহ। সবে কদর আসে না? রমজান মাসে আসে তো। আমাদের এক বুজুর্গ ছিলেন, চিনবেন না আপনারা, আমাদের এলাকায় ছিলেন। যে এতেকাফ করি আমরা, উলামায়ে কেরামদের এতেকাফে বসেন, তো বলতেন উনি এতেকাফে বসো, সবে কদর তুমি যদি নাও পাও তো সবে কদরে তোমারই উড়িয়ে যাইব না। কথাটা ঠিক না? তুমি যখন এতেকাফে ঢুকে যাবে 10টা দিন, যখন তুমি মসজিদের ভিতরেই থাকবে, সবে কদর তো এই 10 দিনের ভিতরেই তো যাইব। সুতরাং তুমি যদি নাও পাও সবে কদরে তোমারে পাইয়া যাইবে। দরকারি ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি চিনেন তো আপনারা, আপনাদেরই তো সন্তান। আপনার ওইটা কি মাটিজোড়া বলে মনে হয়, হুজুরের গ্রামের নাম মাটিজোড়া গ্রামের হুজুর। অনেক মানুষ খুব আদর মহব্বত ভালোবাসা ওনাকে দিতেন। তো হুজুর তো মুরব্বী ছিলেন শেষ জমানায়, কেউ কত মানুষ আর কতজন কি বা ছিলেন। অনেক মানুষ তো বড় হয়ে গেলে সন্তানরাও ছিলেন অনেক সময়, আপনারা স্বাভাবিকভাবে। এখন ওনাকে অনেকে এসে বলতেন হুজুর চিনছেন নি? উনি বলছেন ভাই আমি না চিনলে কিন্তু আপনি তো চিনছেন। বলি হ্যাঁ আমি চিনছি। তো বলতেন সবে কদর আমরা না পেলে কি সবে কদরে পেয়ে যাইবো আমাদেরকে। তো রসুলের বধান্যতা, রসুলের দানশীলতা, যারা অমুসলিম ছিল তারাও নবীজির দানশীলতার অংশ পেয়েছে। পায় নাই? পায় নাই? কেমনে পাইলো? বলে এই দুনিয়াতে আসমান জমিন টিকে থাকবে, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তো কিয়ামত সংগঠিত না হলে এই দুনিয়াতে সব জাতের, সব ধর্মের, সব বর্ণের মানুষ থাকবে, সব মাখলুক থাকবে। তাহলে এই দুনিয়া থেকে যারাই উপকৃত হচ্ছে, চাঁদ এখনো আলো দিচ্ছে, সূর্য এখন পর্যন্ত আলো দিচ্ছে, কিরণ ভিলাচ্ছে, এখন পর্যন্ত সিতারাগুলো, তারকাগুলো, নক্ষত্ররাজি আমাদেরকে অন্ধকার দূরীভূত করার জন্য সহযোগিতা করছে। এই সব কিছু তো এখনো বিদ্যমান শুধু আল্লাহ আল্লাহ শব্দের কারণে, আর এটার পিছনে অবদান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই দুনিয়ার সব মানুষ আমার নবীজির দানশীলতায় সিক্ত আর রিক্ত, ঠিক না বলেন? এত দানশীল ছিল। এই রমজান মাস আমাদের সামনে আসন্ন, এই দানশীলতা শুধু সদকা দেওয়ার নাম দানশীলতা নয়, শুধু টাকা দেওয়ার নাম দানশীলতা নয়। যখন যাকে যেটা দেওয়া দরকার তখন তাকে সেটা দেওয়ার নাম দানশীলতা। যেমন মনে করে একজন মানুষ চতুর্পার্শ্বে পানি নাই বা কোনো দোকান নাই, সে যে কিছু কিনে খাবে এমন কোনো ব্যবস্থা নাই। এই মুহূর্তে আপনি তাকে, একজন তাকে 100 টাকা দিল আর আরেকজন তাকে 1 গ্লাস পানি পান করালো। বলেন তো এখানে দানশীলতা কোনটা? কেন এখানে পানি নাই? আপনি 100 টাকা দিয়েছেন ঠিক, কিন্তু সে 100 টাকা দিয়ে এখানে কোনো উপকৃত হতে পারবে না। এই মুহূর্তে তার 100 টাকার চাইতে তার জন্য 1 গ্লাস পানির জরুরত বেশি। সুতরাং আপনি পানি দিলেন, এটি দানশীলতা। সুবহানাল্লাহ। যখন যার যেটা প্রয়োজন তখন তাকে সেটা দেওয়া, এটার নাম দানশীলতা। যাকে যা দেওয়া প্রয়োজন তাকে তা দেওয়ার নাম হচ্ছে দানশীলতা। এটা হচ্ছে নবীজির দানশীলতা। এমন হয়েছিল যাকে যা দেওয়ার দরকার নবীজি তাকে তাই দিতেন। সুবহানাল্লাহ।
নবীজির দানশীলতা এত উচ্চ মার্গীয় ছিল যেটা কেউ কল্পনাও করতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন, তো যুদ্ধ থেকে ফিরে আসছেন। যুদ্ধ থেকে ফিরে আসতে আসতে সাহাবায়ে কেরামও ফিরে আসছেন। এমন সময় দেখা গেল নবীজির একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো আপনারা অনেকেই শুনেছেন। কষ্ট দিচ্ছেন আপনাদের? মনোযোগ আসেনি আমার দিকে? কতগুলো শুনছেন তো? মাশাআল্লাহ। কিছু কথা বলার দরকার আপনাদেরও। গরম তো লাগতেছে, আমি বুঝতেছি, কিন্তু কিছু তো আর করার নাই। আমাদের মাহফিল কি আমরা আনজাইছি? আপনারা আমরা আনজাইছি নি মাহফিল, না আপনারা আনজাইছি? আপনারাই তো আয়োজন করছেন। তো গরম লাগলেও আপনারা, ঠান্ডা লাগলেও আপনারা, পেটে ভুক লাগলেও আপনারা, ঘুম লাগলেও আপনারা, উঙ্গানি আইলেও আপনারা, আপনারা সবই তো আপনাদের। আমরা আসছি একদম, আমরা সকলেই মিলে কিছু কথা বলি। প্রস্তুত নেই ইনশাআল্লাহ? আচ্ছা, নবী আকরাম সাল্লাল্লাহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আসছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স খুব বেশি ছিল না। এই দুনিয়াতে আপনি দেখবেন কিছু যুবক এমন আছে যে যুবক কম বয়সে পুরোটা ফ্যামিলির জিম্মাদারি নিতে হয়েছে। আছে না এমন কিছু মানুষ? মানে তার বয়স থেকে তার মাথায় ভার বেশি। কত যুবক এমন আছে যে যুবকের জিম্মাদারিতে বাবার ঋণও আছে। কত বাবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, পরিবারের জন্য সময় দেন, কিন্তু একটা সময় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ঋণের বোঝা থাকে সন্তানের মাথার উপর। আছে না নাই? ওই সন্তান জানে যে বাস্তবতা জীবনে কত কঠিন। জাবির ইবনে আব্দুল্লাহ উহুদ যুদ্ধে ওনার আব্বা শহীদ হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহর মন খারাপ থাকতো, কেন? বাবা ঋণের বোঝা ওনার মাথার উপর রেখে গেছে। এত ঋণ, শুধু ঋণ নয়, অন্যদিকে ওনার 9 জন বোন ছিলেন। সুবহানাল্লাহ। এক ভাই আর কয় বোন? 9 বোন। 9 বোন। আমরা তো 9 বোন হইলেই, এখন যাদের 9 বোন আছে এরা এখন থেকে হিসাব শুরু করছে, 9 জনের বাড়িতে ইফতারি দেওয়া লাগবে। মাথুন না আপনারা? এটা কি পরিমাণ কঠিন একটা ব্যাপার দেখেন। ইফতারির রুসুমাত এটা উঠানোর দরকার। ইফতারি একটা থাকার দরকার। আপনাদের দিকে কি বলে? আম কাটলি বলে, আমাদের দিকে জৈঠারি বলে। মানে জৈট মাস আর মাস, আষাঢ় মাস আর জ্যৈষ্ঠ মাস, এই 2 মাসেই তো আম কাটল বেশি হয়। এটা একটা থাকার দরকার। দুইটাই একটা সুরত থাকার দরকার, আর বাকি প্রচলিত যত সিস্টেম আছে এটা উঠানোর দরকার। ইফতারি আসলো কেমনে? সবাই একমত হবে না আমার সাথে, আমি বলি ইফতারি ইতিহাসটা বলি। মনে করেন বাবা তার সন্তানকে, মেয়েকে বিয়ে দিলেন। গত রমজান এই মেয়েটা বাবার বাড়িতে ছিল। দেখেন মেয়েরা কত দায়িত্বশীল, আপনাদের স্ত্রীরা, আমাদের স্ত্রীরা কত দায়িত্বশীল। যেই মেয়ে বাবার বাড়িতে থাকাকালীন সময়ে সেহরির সময় ডাকতে ডাকতে উঠতো না। কত মেয়ে তো এমনই ছিল, আমার আপনার বোন এমনই তো ছিল যে যখন আমার ঘরে ছিল সেহরির সময় ডাকতে 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 উঠানো গেছে না। কিন্তু ওই মেয়ে যখন স্বামীর বাড়িতে যায়, স্ত্রী যখন হয়ে যায়, স্ত্রীদের ব্যাপারে আপনারা কি মন্তব্য করবেন বলেন? ওই মেয়ে যখন আপনার ঘরে আসে স্ত্রী হয়ে, তখন সেই পরিবারের সকলকে ঘুম থেকে জাগায়, সেই সবার জন্য সেহরি প্রস্তুত করে। অথচ সে, তার অতীত কেমন ছিল? মাত্র কয়েকটা মাস আগে তাকে বাবা মা কোনো মতে হাতাইয়া মাতাইয়া ঘুম থেকে জাগ্রত করে খাওয়াইছে, কিন্তু সে এখন দায়িত্বশীল। ওই মেয়েটা যখন বাবার বাড়িতে ছিল, তখন বাবা তো ইফতার করাইছে, মজার মজার ইফতারি আনছেন, যার যার তৌফিক মতো। সব মেয়েরাই বাবার কাছে শাহজাদি, ঠিক না? ওই মেয়েটা যখন স্বামীর ঘরে গেল, তখন মায়ের মন কাঁদে, বাবারও মন কাঁদে। আরে গত রমজান মাসে আমার মেয়েটা আমার ঘরে ছিল, এই মাসে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিতেছি। জানি না আমার মেয়ে ইফতার তো করবে নিঃসন্দেহে। রমজান মাসে কার ঘরে ইফতার থাকে না বলো? সবার ঘরেই, সবাই চায় একটু উন্নত ইফতার করার। নিশ্চিতভাবে সে ইফতার করবে, কিন্তু আমি তো দেখছি না আমার মেয়েটা ইফতার করছে কিনা। ওই মেয়ের মা বলেন,
শুনছেন, আমি একটু ইফতার বানাইয়া দিব, আপনি একটু কষ্ট করে আমার মেয়ের বাড়িতে ইফতারটা দিয়ে আসেন। ওই ইফতারিটা থাকার দরকার। এটা মহব্বতের ইফতারি। এটাই ছিল ইফতারির মূল। কিন্তু এখন যেটা দেওয়া হয় এটা মহব্বতের ইফতারি না, এটা জুলমের ইফতারি। আপনি বাজার থেকে কিনে নিয়ে গেলেন, তাও জিলাপি আর মিষ্টি। জিলাপি আর মিষ্টি ইফতারে কয়জনে খায়? বেশিরভাগ মানুষ যাও খায়, আর এরপরে ফুল আপ খায়। তো ইটার লেগে যাও, ইফতারি তো ইটার না। অন্য মানুষকে বিপদে ফেলার দরকার কি? আপনার দেখা দেখি এই সমাজের কত নিরীহ মানুষ আছে যারা ইফতারি দেওয়ার জন্য সুদে টাকা আনে। কত বাবার আপনি আহাজারি দেখেন নাই তো? মেয়ে বারবার ফোন দেয়, আব্বা কেমন আছে? রমজান মাসে কেন ফোন দেয় বুঝেন না আপনি? সবার ইফতারি আসছে, আপনার মেয়েটার ইফতারি যাচ্ছে না, পরিবারে সে মুখ দেখাতে পারছে না। এজন্য এই যে ইফতারি, যে ইফতারিটা মা বানিয়ে দিবেন ঘর থেকে, ওইটা বাবা মেয়ের বাড়িতে নিয়ে যাবেন, এই ইফতারিটা মহব্বতের ইফতারি, আন্তরিকতার ইফতারি। এটা আগে ছিল, মাতেন না আপনারা মুরব্বী যারা, এটা মূল ইফতারি। আম কাটলি, মেয়েটা ছিল কত বছর আমার বাড়িতে, গাছে আম ধরছে, গাছে কাঁঠাল ধরছে, গড়ে আম বানায় দেওয়া হচ্ছে, বাবাও খাচ্ছেন, মাও খাচ্ছেন, বোনও খাচ্ছে, ভাইও খাচ্ছে। হঠাৎ করে মায়ের চোখে পানি। জিজ্ঞাসা করলেন, কি তুমি কান্দো কেন? বলেন, না কিচ্ছু না। শেষমেশ জিজ্ঞাসা করতে করতে বলেন, আমার মেয়ের কথা মনে হয়েছে। আমার মেয়েটা যদি থাকতো আজকে বাড়িতে, তো সেও তো আম খাইতো আর কাঁঠাল খাইতো। তো বাপ বলেন, ঠিক আছে, আম কালকে গাছ থেকে পারবো, কিছু আম আর কাঁঠাল আমি আমার মেয়ের বাড়িতে নিয়ে যাব। ওটা হলো আম কাটলি। এটা ছিল মূলত। এটা এখন রুসুম হয়ে গেছে। একমত নিবা আপনারা? বাতুন না, ওইটাই না আম কাটলি মূল। আম কাটলি আইলু কেমনে? এ হয়তো পিতা এখন বলবেন, হুজুর আমার বাড়িতে আম গাছ নাই, তোমরা কিতা করতাম? সব গাছ তো আপনি কাটছেন, জাম গাছ কাটছেন আপনি, কাঁঠাল গাছ কাটছেন আপনি, আপনার দাদা আপনার বাবা তো আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সব লাগাই গেছেন, কাটছি তো আমরা। মাতুন না আপনারা? তো দুষ্ট আমরা, ফলের গাছ লাগাই না, আর বাজারে খালি ফরমালিন দিলে ফরমালিন তো দিতুই তো। ফলের গাছ লাগাইতে এখন মাশাআল্লাহ মানুষ অনেক সচেতন, অনেকে ফলের গাছ লাগায়, আলহামদুলিল্লাহ। কষ্ট নেই আপনারা, দেখিউন ফলের গাছ লাগায়েন বেশি বেশি, আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম দানশীলতা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা মারা গেছেন, ঋণের বোঝা মাথার উপর, 9টা বোন ওনার। এই 9 বোনের মধ্যে 3 বোনের হয়তো বিয়ে হয়ে গেছে, 6 বোন অবিবাহিতা। 2 হাদিসের মধ্যে কোন হাদিসে 9 বোনের কথা এসেছে, কোন হাদিসে 6 বোনের কথা এসেছে। হতে পারে 3 জন বিবাহিতা আর 6 জন অবিবাহিতা। বলেন এখন একটা ছেলে, 9টা বোন, বাবা নাই, ঋণের বোঝা মাথার উপর। ঋণ কি পরিমাণ? জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমার একটা খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে যত খেজুর এসেছে সব খেজুর যদি আমি ঋণে দিয়ে দেই, এরপরেও ঋণ পরিশোধ হবে না, এই পরিমাণটি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব আমাকে একদিন দেখলেন, আমার মন বড় খারাপ, চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আল্লাহর হাবিব ভাবলেন আমি মনে করি বাবার উপর নারাজ। এজন্য নবীজি আমাকে বললেন, জাবির কি হয়েছে তোমার? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই হয় নাই। আল্লাহর নবী বলেন, এরে জাবির শোনো, তোমার আব্বার মর্যাদা কি তুমি জানো? তোমার আব্বা মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক তোমার আব্বাকে জিন্দা করেছেন কবরে, আর বলেছেন, আব্দুল্লাহ তোমার মনের চাহিদা নাকি আমাকে বলো, আমি আল্লাহ তোমার মনের চাহিদা পূরণ করতে চাই।
তোমার আব্বা বলেছেন, আল্লাহ আমার মনে চায় আরো 100 বার যেন আমি দুনিয়াতে যেতে পারি, আর আরো 100 বার যেন আমি শহীদ হতে পারি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তোমার আব্বা জানকে বলেছেন, এরে আব্দুল্লাহ, কোন মানুষ যখন মারা যায় ওই মানুষটার দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে আমার রাস্তায় অনেকবার শাহাদাত বরণ করার সওয়াব দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমার খেজুর বাগানে যখন খেজুর পেকে এসেছে, যেই মাত্র বাগানের খেজুর পাড়ার সময় গনিয়ে আসলো, জাবির বলেন আমি লক্ষ্য করে দেখলাম একদিন সকল পাওনাদার আমার বাড়িতে এসে উপস্থিত পাওনা নেওয়ার জন্য। আব্বা ঋণ করে গেছেন, পাওনাদাররা আমার বাড়িতে উপস্থিত, আমি পাওনা পরিশোধ করব। জাবির বলেন যেই পরিমাণ পাওনাদার আমার বাড়িতে এসেছেন, আমি তাকায় দেখলাম বাগানের সবগুলো খেজুর যদি আমি পাওনাদারদেরকে দিয়ে দেই, এরপরেও তাদের পাওনা পরিশোধ হবে না। এইবার আমি কাকে দিব আর কাকে আমি ফিরিয়ে দিব, আমি তো সিদ্ধান্ত নিতে পারবো না। এদের মধ্যেও সিদ্ধান্ত নেওয়ার মতো কোন সালিশ কেউ মানবে তাও আমার মনে হয় না। জাবির বলেন আমি মনে মনে ভাবলাম একটাই সমাধান আছে, নবীজিকে যদি উপস্থিত না করানো যায় তবে আমি সমাধান দিতে পারবো না। এই জন্য জাবির বলেন, বুখারী শরীফের বর্ণনা, আমি চুপি চুপি নবীদের খিদমতে হাজির হয়ে গেলাম। বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, একটু মেহেরবানি করে আপনি আমার বাড়িতে একটু আসবেন কি? আল্লাহর নবী বলেন কেন যাব? জাবির বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল পাওনাদাররা আমার বাড়িতে উপস্থিত হয়ে ভিড় জমিয়েছেন এদের পাওনা পরিশোধ করার জন্য, কিন্তু কোন নবীজি যে পরিমাণ খেজুর আমার বাগানে আছে সবগুলো খেজুর যদি আমি দিয়ে দেই এরপরও পাওনা পরিশোধ করা হবে না। আল্লাহর নবীজি বলেন যাও আমি আসছি। তবে একটা পরামর্শ দিলেন, বাগানে যত ধরনের খেজুর আছে সবগুলো খেজুর তুমি আলাদা আলাদা করে তুমি ঢের লাগায় রাখবা, তুমি আলাদা আলাদা করে এগুলোকে স্টক করবা, ঘিলা লাগায় রাখবা। আমরা যেমন ভাবে দানের ঘিলা করিনি আপনারা দেশে কি বলে, ওই যে দান এক জায়গায় রাখে স্তূপ বলে, স্তূপ তো ভাষায় শুদ্ধ ভাষায় বলে দলা বলে, দানের দলা, ধানের গিলা, ধানের স্তূপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি খেজুরগুলো আলাদা আলাদা স্তূপ করে রাখবা, আলাদা আলাদা করে তুমি রাখবা, স্টক করে রাখবা। আল্লাহর হাবিব বলেন আমি আসছি, তুমি চিন্তা করো না। আল্লাহর নবী বিশ্ব নবীজি খেজুর পাড়া শেষ হয়ে গেল যখন তখন গেলেন আর একটা স্তূপের উপরে বসলেন। নবীজি বললেন তুমি পাওনাদারদেরকে পাওনা পরিশোধ করতে থাকো। জাবির বলেন আমি পাওনাদারদেরকে পাওনা পরিশোধ করতে থাকলাম। নবীজি যেই স্তূপে বসেছেন ওই স্তূপ থেকেই পাওনা পরিশোধ করলাম। সকল পাওনাদারদের পাওনা শেষ হয়ে গেল, কিন্তু নবীজি যে স্তূপের উপর বসেছেন সেই স্তূপের খেজুর শেষ হলো না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবীজি কেমন দানবীর ছিলেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। চলন্ত বাতাসের মধ্যে যেই পরিমাণ গতি ছিল আল্লাহর নবীজির দানশীলতার মধ্যে গতি এর চেয়ে আরো বেশি ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজির বরকত শুধু এই ক্ষেত্রে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলেন আমি একদিন খুব দ্রুত মদিনায় প্রবেশ করতে যাচ্ছি, বাহির থেকে সফর করে মদিনার মধ্যে আমি প্রবেশ করতে চাচ্ছি। সন্ধ্যা গড়িয়ে এসেছে, আমি সন্ধ্যার আগে মদিনায় চলে যেতে চাচ্ছিলাম। আল্লাহর নবী লক্ষ্য করলেন জাবির খুব দ্রুত মদিনায় প্রবেশ করতে চায়।
কিন্তু উনি যে বাহনের উপরে আছেন ওই বাহনটার মধ্যে গতি কম, মানে গাড়ির মধ্যে গতি কম, এই জন্য গাড়ি খুব দ্রুততার সাথে চলছে না। ওই যুগের গাড়ি ছিল, উট ছিল, গাধা ছিল, ঘোড়া ছিল। উটের মধ্যে, গাধার মধ্যে, ঘোড়ার মধ্যে তেমন গতি নাই, মানে উনার বাহনের মধ্যে গতি তেমন নাই, কিন্তু চেষ্টার কমতি নাই। দ্রুত মদিনায় প্রবেশ করতে চান। নবীজি বলেন, মিয়া জাবির, এত দ্রুত মদিনায় কেন ঢুকতে চাও? উনি বলেন, নবীজি গো, আমি তো বিয়ে করে ফেলেছি। সুবহানাল্লাহ। এর মানে হলো, যদি কেউ বিয়ে করে ফেলেন তবে আর তারা বই বাজারে বেশিক্ষণ থাকবেন না, বালিঙ্গা বাজারেও বেশিক্ষণ থাকবেন না, বিদ্যুৎ অফিসেও বেশিক্ষণ থাকবেন না, শেওলায় দুবাগে বেশিক্ষণ থাকবেন না, সারখাইও বেশিক্ষণ থাকবেন না। বিয়ে শাদী করবা, দ্রুত দ্রুত বাড়িতে যাও। হ্যাঁ, দ্রুত বাড়িতে যাও। জাবির ইবনে আব্দুল্লাহ দ্রুত মদিনায় ঢুকতে চান। আল্লাহর নবীজি বলেন, মিয়া এত দ্রুত কেন মদিনায় ঢুকতে চাও? উনি বলেন, নবীজি গো, আমি তো বিয়ে করে ফেলেছি। নবীজি বললেন, কি বিয়ে করেছো? তুমি কি বিবাহিতা মহিলা বিয়ে করেছো নাকি অবিবাহিতা মহিলা বিয়ে করেছো? জাবির বলেন, আমার বোনেরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে কত ভাই এমন আছে যে ভাইয়েরা বোনেদের জন্য স্যাক্রিফাইস করে, অনেক বোন কল্পনাও করতে পারে না। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবীজি গো, আমি বিবাহিতা মহিলা বিয়ে করেছি। নবীজি বললেন, তুমি তো জোয়ান মানুষ, বিবাহিতা মহিলা তুমি কেন বিয়ে করেছো? অবিবাহিতা মহিলা তুমি কেন বিয়ে করলে না? জাবির বলেন, নবীজি গো, আমার বোনেরাও তো বিবাহিতা। আমি চিন্তা করলাম, এদের মতো একজন মহিলা যদি আমি বিয়ে করে নেই, তবে ওই মহিলা আমার বোনদের অভিভাবকত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি, যেন এরা আমার বোনদের অভিভাবকত্ব গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যাবে, কিন্তু তুমি যে বাহনের উপরে আছো, এই বাহনের মাধ্যমে তুমি খুব দ্রুত মদিনায় ঢুকতে পারবে বলে আমার মনে হয় না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলেন, আল্লাহর নবীজির হাতে একটা ছড়ি ছিল। নবীজি ওই ছড়ির মাধ্যমে আমি জাবিরের বাহনের গায়ে ছোঁয়া দিলেন। আমি জাবিরের বাহনের গায়ে নবীজির ছড়িটা একটু ছোঁয়াইলেন। কি মাত্র নবীজির ছড়ি আমার বাহনের গায়ে লাগবে, লাগতে দেরি, আমার বাহনের মধ্যে দ্রুততা আসতে দেরি হয় নাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, এইবার আমি তাকায় দেখি আমার বাহন সবার আগে আগে দৌড়ায়। সকলে আশ্চর্য হয়ে গেলেন, আরে জাবিরের বাহন টানা তো একটু আগে আমাদের অনেক পিছনে ছিল, এইবার এত দ্রুত কেমনে আগে যায়? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, নবীজির ছড়ি আমার বাহনের গায়ে লেগেছে, যার কারণে আমার বাহনের মধ্যে স্পিড এসে গেছে, গতি এসে গেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে ডাক দিলেন, রে জাবির, এত দ্রুতগামী উটটা তোমার, ওই দ্রুতগামী উটটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। এটা গতি আসছে নবীজির ওই ছড়ি ছোঁয়ানোর কারণে, গতি যে বাড়ছে এটা তো নবীর অবদান। নবীজি বলছেন, তোমার দ্রুতগামী এই বাহনটা আমার কাছে বিক্রি করে দাও। জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আপনার কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বিক্রি করে দাও, যত মূল্য দিব, উপযুক্ত মূল্য দিব। জাবির বলেন, কত দিবেন? নবীজি বললেন, 6 দিরহাম দিয়ে দিব। বললেন, হবে না। জাবির বলেন, আরো দিতে হবে। নবী বলেন, কত দিব তুমি বলো। জাবির বলেন, না আপনি বলেন। সুবহানাল্লাহ। আরে মহব্বত, আপনি বলেন। নবীজি একটু একটু বাড়তে 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 কোন কিতাবে পাওয়া যায়
40 দিরহামে রাসূল উটটা কিনলেন, বাহনটা কিনলেন। এইবার জাবির বললেন, নবীজি গো, আপনার কাছে তো আমি আমার বাহনটা বিক্রি করে দিলাম, আমি এবার মদিনায় যাব কেমনে? রাসূল বললেন, তুমি আমার ওই তোমার বিকৃত বাহনের পিঠ তুমি ব্যবহার করতে পারবে, মানে তুমি এই উটে আরোহণ করেই মদিনায় ঢুকতে পারবে। মাসআলা অনেকগুলো, সেদিকে আমরা যাচ্ছি না। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি গেলাম আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন দিন আপনি মূল্য পরিশোধ করবেন? নবীজি বললেন, আগামীকাল তুমি আসবে। আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ পরের দিন যোহরের নামাজের কিছু আগে আল্লাহর নবীজির খেদমতে হাজির হলেন, উট বাহিরে বেঁধে রাখলেন। আল্লাহর নবীজি জাবিরকে দেখলেন আর বললেন, বেলাল, জাবিরের টাকাটা তুমি পরিশোধ করে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীজির অর্থমন্ত্রী, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে উনি অর্থ পরিশোধ করলেন, মূল্য পরিশোধ করলেন। জাবির মূল্য পেয়ে চলে যাচ্ছেন, পিছন থেকে আল্লাহর নবীজি জাবিরকে আবার ডেকে পাঠালেন, জাবিরকে নিয়ে আসো। জাবির আসলেন, নবীজি বলেন, ও জাবির, আমি তোমার মূল্য তো দিয়েছি। জি, আপনি মূল্য পরিশোধ করেছেন। নবীজি বলেন, এইবার এই উটটা আমি আবার তোমাকে দান করলাম। জুড়ে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আল্লাহর নবী কত বড় দানশীল ছিলেন, চলন্ত বাতাসের চাইতে নবীজির দানশীলতার গতি আরো বেশি ছিল। সুবহানাল্লাহ, এমন দানশীল ছিলেন, রমজানে দানশীলতা বেড়ে যেত। আচ্ছা, তো মূল কথা আমাদের শুরু হয়েছিল রমজান সামনে। রমজান কি ভাই? একদম সামনে, খুব নিকটবর্তী। হয়তো আগামী বৃহস্পতি শুক্রবার নাগাদ আমরা হয়তো রোজাদার থাকবো, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন পৌঁছায় দেন, বলেন আমিন। তোমাদের রমজানটা কেমন কাটবে আমি সেদিকেও যাব না, আমাদের বড়রা আসবেন, ওনারা কথা বলবেন এই ব্যাপারে। আমি আপনাদের সামনে মূলত যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সেই কথাগুলো ছিল এমন যে আল্লাহ তাআলা আপনার আমার সামনে, দুনিয়ার সব মানুষের সামনে আমার সফলতা ব্যর্থতার রাস্তা আমার সামনে ক্লিয়ার করে দিয়েছেন। আমি যেই পথের পথিক হতে চাইব, আমি এখানে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আমাকে ছাড় দেওয়া হয়েছে। আমি যেই পথে চলতে চাই আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি চলতে পারি। কিন্তু রশ্মি কার হাতে? বলেন, নিয়ন্ত্রণ কার হাতে? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে ঢিল দেন, যখন আল্লাহ টান দিবেন তখন আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো এমন একটা পর্যায়ে আমরা আছি যে আমরা যদি ছাড় পেয়ে যাই, তো এটা মনে না করা যে আমাকে মনে হয় সম্পূর্ণ ছাড় দেওয়া হলো, আর মনে হয় পাকড়াও করা হবে না, না, বাস্তবতা কিন্তু এমন নয়। তাহলে এর মানে হলো আমাকে এই দুনিয়াতে কিছু করতে হবে, ঠিক কিনা বলেন? করার জন্য প্রস্তুত নি? বলেন, করতে হবে। এই দুনিয়াতে আমাদের একটা প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা করি কোন দিকে? প্রতিযোগিতা হলো কে কার চেয়ে বড় সাজতে পারে, কে কার চাইতে বড় সাজতে পারে। এইভাবে আমাদের একটা প্রতিযোগিতা আছে। এই দুনিয়াতে কিছু মানুষ তো সত্যিকার অর্থেই বড়, আল্লাহ তাদেরকে বড় বানিয়েছেন, আল্লাহ তাদেরকে আরো বড় বানাক, আমিন বলেন। কিন্তু আমরা অনেকে আছি যারা আসলে বড় নয়, কিন্তু নিজেকে বড় হিসেবে উপস্থাপন করতে চাই, এখানেই বাদ সাজে, ঠিক না? অন্যরা মেনে নিতে পারে না, তখনই শুরু হয় সব ধরনের উশৃঙ্খলা, বিশৃঙ্খলা। ঠিক এইভাবে এই সমাজ ব্যবস্থায় আমরা অনেক মানুষ এমনও আছি যারা বংশমর্যাদার দিক থেকে আমরা নিজেদেরকে উপরে গণনা করি, কিন্তু আমার আমল আমাকে পিছের দিকে টানতে থাকে।
আমার কাজ আমাকে পিছন দিকে টানতে থাকে, কিন্তু আমি বংশমর্যাদার দিক থেকে উপরে যেতে চাই, কিন্তু আমার আমল আমাকে পিছন দিকে টানতে থাকে। আবার কিছু মানুষ এমন আছে, বংশমর্যাদা তো খুব একটা নাই, কিন্তু তার আমল তাকে অনেক উপরে নিয়ে যায়। আছে না নাই? এখন যদি বংশমর্যাদা সম্পন্ন ব্যক্তির আমলও যদি সুন্দর হয়, তাহলে এই মানুষটার মর্যাদা কি পরিমাণ উচ্চের মর্যাদা হবে আপনি চিন্তা করে দেখেন। ওই মর্যাদার আসন কি স্পর্শ করতে পারবে না, ঠিক না? এখন আসেন, সেই আমলগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। কত ভাগে? কত ভাগ? 3 ভাগ। কিছু আমল এমন আছে যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। কি করেন? জোরে বলেন। গুনাহ মাফ করেন। কিছু আমল এমন আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন, সম্মান বাড়ান। কিছু আমল এমন আছে যে আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন, মর্যাদাও বাড়ায়া দেন। কয় প্রকার হইল? 3 প্রকার। কিছু আমল এমন আছে যেই আমলে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। কিছু আমল এমন আছে যেই আমলে সম্মান বাড়ে। কিছু আমল এমন আছে যেই আমলের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, সম্মানও বৃদ্ধি করেন। কত প্রকার হইল? 2 প্রকার। এখন আসেন, শুরু করি আমরা ওই আমল থেকে যেই আমলের মাধ্যমে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, মর্তবা বাড়ে, আমার মর্যাদা বাড়বে, এমন 2টা আমলের কথা আমরা বলবো। অনেকগুলো আছে, 2টা আমলের কথা আমরা বলি। প্রত্যেকটা প্রকারের এক একটা কয়েকটা উদাহরণ আমরা পেশ করব। এর মধ্যে 3 নম্বর আমল, যার কারণে সম্মান মর্যাদা বাড়ে, যার কারণে গুনাহ মাফ হয়, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, সম্মানও বাড়ান। কিছু আমল এমন আছে যে আমলে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। কিছু আমল এমন আছে যে আমলে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করেন। আসেন, গুনাহ মাফ হয়ে যায় এবং 2টা আমলের কথা খুব সহজ, খুব সহজ, খুব সহজ আমরা আলোচনা করি। এর মধ্যে প্রথম আমল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদের জানা আছে, প্রায় মানুষের এই মুখস্থ। এই হাদিসটা হইল, নবীজি বলছেন 2টি শব্দ এমন আছে, 2টি বাক্য এমন আছে, যেই 2টি বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়, যেই 2টি বাক্য মানুষের রবের কাছে বড় প্রিয়। মানুষ তো পড়ে, কিন্তু প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। নবীজি বলছেন এই 2টি বাক্য জবান উচ্চারণ করতে কষ্ট হয় না, একদম হালকা পাতলা, খুব সহজেই উচ্চারণ করা যায়। কিন্তু ওই সহজ 2টি বাক্য বান্দার আমলনামায় তথা মিজান ইনসাফের মানদণ্ডে বড় ওজনদার। সুবহানাল্লাহ। সেই 2টি শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে না আমাদের? সবার মুখস্থ। কিন্তু এই শব্দগুলো পড়ি আমরা কয়জন? এইবার মুখস্থ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার কোন মুমিন মুসলমান, পুরুষ নারী, আল্লাহর কোন বান্দা বান্দি প্রতিদিন সময় করে, নিয়ম করে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়তে পারেন, কত বার? কত বার? এটা তো মুখ দিয়ে কইরাম আমরা, ঠিক আছে, কিন্তু ভুলে যাই মুতুটার ফুরি। নবীজি বলেন, সুরের নাই যেমন তো না, হাদিস জানেন না যেমন নয়, কিন্তু রমজান মুবারকের এই আমলগুলো যথাযথভাবে করা দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন সময় দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন পুরুষ নারী প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়ে নিতে পারেন 100 বার, নবীজি বলেন সমুদ্রে ফেনার মতো যদি তার গুনাহ হয়, সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলেন, আর একটু জোরে। কতবার পড়লে? কি পড়লে?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজানুল মুবারকের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। কয়টা? কি কি? রহমত, ফয়লা, মাগফিরাত, রহমত, নাজাত। এখন বলেন আল্লাহ তাআলা রহমতের 10 দিন আমরা যে ভাগ করি, মাগফিরাতের 10 দিন আমরা ভাগ করি, নাজাতের 10 দিন। এর মানে আল্লাহ প্রথম 10 দিনে রহমত দিবেন, এরপরে আর দিতেন না মনে হয়। আল্লাহ তাআলা মধ্যখানের 10 দিন মাফ করবেন, প্রথম 10 দিন মনে হয় মাফ করবেন না মাফ করবেন। আল্লাহ তাআলা শেষ 10 দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এর মানে প্রথম 20 দিনে মনে হয় মুক্তি দিবেন না। বিষয় এমন নয়। স্পেশালিটি হলো প্রথম 10 দিনে রহমত বিশেষভাবে পাওয়া যায়, দ্বিতীয় 10 দিনে মাগফিরাত বিশেষভাবে পাওয়া যায়, তৃতীয় 10 দিনে জাহান্নাম থেকে বিশেষভাবে মুক্তি দেওয়া হয়। নতুবা পুরা রমজান মাস রহমতের মাস, পুরা রমজান মাস মাগফিরাতের মাস, পুরা রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, পুরা রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, ঠিক কিনা? এর মানে এই নয় আল্লাহ মনে হয় প্রথম 10 দিন শেষ হয়ে গেলে আর মনে হয় দয়া করবেন না, বিষয় এমন নয়। এটা একটা স্পেশালিটি, একটা বিশেষত্ব। মাস কি খালি বৈশাখ মাস হয়ে মিলে, পুরো বছরও মিলে? কতদিন না আপনারা, তবে সব জায়গায় না, এটা জায়গায় জায়গায়। গাঙ্গে পাইবেন, হাওড়ে পাবেন, নদীতে পাবেন। আর বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস হলে যে কোনো জায়গায় পাওয়া যাবে, ঠিক না বেঠিক? তো রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা একটি স্পেশালিটি দিয়েছেন, সেটা হচ্ছে যে প্রথম 10 দিন বিশেষভাবে রহমতের, দ্বিতীয় 10 দিন বিশেষভাবে মাগফিরাতের, তৃতীয় 10 দিন বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তির। এখন মাগফিরাত এর মানে কি? মাগফিরাতের মানে আল্লাহ আমি মাফ না চাইলেও মাফ করবেন। মাফ চাইতে হবে, এই নিয়মে আপনার জন্য বরাদ্দ আসবে। আপনি যদি নাম না দেন তবে বরাদ্দ আপনি কেমনে পাবেন? টিসিবির পণ্য বিতরণ করা হবে, আপনার যদি কার্ড না থাকে কেমনে পাবেন? তবে তো মাগফিরাতের মাস, এই মাসে আপনাকে মাফির জন্য চেষ্টা করতে হবে। কি চেষ্টা করবেন? নবীজি বলেন কোন মানুষ যদি প্রত্যেক দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে নিতে পারেন, নবীজি বলেন গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আরেকটা আমল হলো, আল্লাহর নবী বলেন সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, গরীব সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনার ধনী সাহাবায়ে কেরাম নামাজ পড়ে আমাদের মতো, রোজাও রাখে আমাদের মতো, এরা কিন্তু সবগুলো আমল আমাদের মতোই করি, কিন্তু কিছু আমল তারা করতে পারে, আমরা করতে পারি না। আল্লাহর নবীজি গো, এদের সম্পদ আছে, সম্পদশালী হওয়ার কারণে তারা যাকাত দিতে পারে, সদকা করতে পারে, দান সদকা করতে পারে। আমাদের তো নাই, আমরা সদকা করতে পারি না, দান করতে পারি না, আমরা দান সদকা করতে পারি না। ধনীরা কিন্তু পারে। আল্লাহর নবীজি গো, এদের সম্পদ থাকার কারণে হজের মতো আমল তারা করতে পারেন, আমরা কিন্তু করতে পারি না। ওগো নবীজি, এইবার তো দেখে গেল তারা সওয়াব এবং ফজিলতার সম্মান মর্যাদা বেশি নিয়ে যাচ্ছে, আমরা গরিব হওয়ার কারণে আমরা তো সম্মান পাচ্ছি না, সওয়াবও পাচ্ছি না, নেকিও কামাইতে পারি না। আল্লাহর নবী গো, মেহেরবানি করে আপনি যদি আমাদেরকে সান্ত্বনা দিতেন, বিকল্প কোনো পথ আমাদের সামনে বলে দিতেন। আল্লাহর নবীজি বলেন একটা আমল তোমাদেরকে বলে দেই, যে আমলটা তোমরা করবা, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার
আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ তোমরা পড়বা। নবীজি বলেন ওই মানুষগুলো যেমন ভাবে সদকা করে হজ করে যে পরিমাণ সওয়াব পায়, তোমরাও সওয়াবের দিক থেকে তাদের দ্বারে কাছে চলে যাবে। জোরে বলেন। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আচ্ছা সওয়াবের দিক থেকে এগুলো করলে কি এই পর্যায়ে যাওয়া যাবে? এটা একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথাটাকে আমরা আরেকটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করেন আপনারা এক হাদিস শুনেন, আমরা বলি এবং আপনারা আমলও করেন। নবীজি বলছেন কোন মানুষ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করে তাহলে কোরআনে মাজিদ 3 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব পায়। এখন এই হিসাব মতো কেউ যদি 3 বার পাঠ করে তাহলে কত খতম? পুরো 1 খতম কোরআনের সওয়াব। আচ্ছা বলেন, এখন কেউ যদি বলেন তো আমি কি এখন পুরো কোরআন খতম করে ছেড়ে দিব? তো সব তো পেয়ে গেলাম। তো বলতেন প্রত্যেকটা আমলের সওয়াব নেকি প্রতিদান 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মূল, একটা কি মূল সওয়াব, আর একটা হচ্ছে অতিরিক্ত। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলে মানুষকে মূল নেকি দেন না, অতিরিক্ত কিছু নেকিও দান করেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা মনে রাখবেন তো। হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আমল করে 10 গুণ তো একবারে শিওর, এরপরে আল্লাহ বাড়াতে থাকেন, অতিরিক্ত দিতে থাকেন, অতিরিক্ত দিতে থাকেন, এবং অতিরিক্তের কোনো লিমিট নেই। কিছু নেকি এমন আছে যেই নেকির কোনো সীমা নাই, কিছু আমল এমন আছে যেই আমলের প্রতিদান কি আল্লাহ দিবেন কোনো সীমা নেই। সুবহানাল্লাহ। যেমন মনে করেন একটা আমল হলো রোজা। রোজার সওয়াব কি? রোজার নেকি কি? বলে রোজার নেকি আর রোজার সওয়াবের কোনো লিমিট নাই। রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন রোজার প্রতিদান আমি নিজে দিব। বাস। এখন বলেন আপনি প্রতিদান কি রোজার? হ্যাঁ, মানে কি কোনো প্রতিদান নির্দিষ্ট নাই। রোজা আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ দিব। কি দিবেন কেউ জানি না। সুবহানাল্লাহ। লিমিট নেই। সদকা এমন এক আমল যেই আমলের সওয়াবের কোনো লিমিট নেই। কি দিবেন? আল্লাহ নবীজি বলছেন আল্লাহর ডান হাতে গ্রহণ করবেন। কোন হাতে? আল্লাহর সবটাই তো ডান, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য বলছেন ডান হাতে নিবেন। 2 নম্বর বলছেন সদকার মাধ্যমে আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। 3 নম্বর বলছেন খারাপ অবস্থায় মৃত্যু হবে না। 4 নম্বর বলছেন আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করবে। 5 নম্বর আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। 6 নম্বর আল্লাহ নিজে আপনার সদকাটাকে নিজের হাতের তালুতে লালন পালন করবেন। কি পরিমাণ দিবেন হিসাব নেই। ঠিক এইভাবে আল্লাহ তাআলা বান্দার কিছু আমল সব কি পরিমাণ দিবেন তার কোনো লিমিট নেই, তার কোনো হিসাব নেই, তার কোনো সীমারেখা নাই। এমন নেকি আল্লাহ তাআলা বান্দার জন্য রাখছেন। আল্লাহ তাআলা সেই নেকিগুলোর প্রভাবে আল্লাহ তাআলা তার জীবনকে উজালা করেন। বলছেন ওই মানুষটা যখন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সূরা ইখলাস 3 বার পাঠ করার অতিরিক্ত সওয়াব 1 খতম কোরআন এর মূল সওয়াবের সমান। বাকি কোরআন পুরো খতম করার বোনাস সওয়াব, অতিরিক্ত সওয়াব অথবা মূল সওয়াব কত গুণ যে বেশি হিসাব নাই। সুবহান। নবীজি বলছেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন, রমজান মাসে উমরা করা হজের মতো। কার মতো? রমজান মাসে উমরা করা কার মতো? তো কি আর হজ করবেন না? মতন আপনারা হজ আর করা লাগতো না। এর মানে কি
রমজান মাসে উমরা করার মূল সওয়াব হজের অতিরিক্ত সওয়াবের সমান। বাকি হজের মূল সওয়াব রমজানে উমরা করার চাইতে কোটি কোটি গুণ বেশি। কথাগুলো বুঝাইতে পারছি না আমি? এখন আসেন, আল্লাহর নবীজি বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে নিতে পারো, যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়ে নিতে পারো, 33 বার যদি তোমরা পড়ে নিতে পারো, আল্লাহু আকবার, নবীজি বলেন সদকা করে হজ করে যেই পরিমাণ সওয়াব অর্জন করে এই পর্যন্ত তোমরা পৌঁছে যাবে। আচ্ছা, একটা সান্ত্বনা পাওয়া গেল। পরের দিন থেকেই ওনারা শুরু করলেন আমল। নামাজ শেষ হয়ে যায়, দেখা যায় ওই সাহাবায়ে কেরাম মসজিদেই বসে থাকেন আর আঙ্গুলে গণেন আর পড়েন। ধনী সাহাবায়ে কেরাম তো জানেন না কি যে করে এরা। ওনাদের মনে মনে আসলো 2-3 ওয়াক্ত নামাজে দেখার পরে এদের মনে মনে আসলো এরা কি করে, নামাজ তো শেষ হয়ে গেল, এখন মসজিদে বসে আছি আঙ্গুলে গনে আর পড়ে, এতদিন পর্যন্ত এমন কোন আমল তাদেরকে করতে দেখলাম না। হঠাৎ করে আমল করতে দেখি, কি করে রহস্য উদ্ঘাটন করা দরকার। এখন ধনী সাহাবায়ে কেরাম গরিবদেরকে গিয়ে বলেন, তোমরা কি করো, কি পড়ো? গরিবেরা কইবনি গরিবেরা কোনোভাবেই বলতে রাজি নয়, কিন্তু ধনীরাও তো না ছুট বাংলা রহস্য উদ্ঘাটন করে ছাড়বেন, কি করু এরা তো বলতে চান না। শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন করেই ছাড়লেন। এরা তো তাসবিহ পাঠ করে, তাহমিদ করে, তাকবীর করে, আল্লাহর বরত্বের বর্ণনা দেয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চেয়ে বড়। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহর অর্থ হলো সমস্ত প্রশংসা কার? আরো জোরে। এইবার পরের নামাজ থেকে ধনীরাও বসে পড়েন, ধনীরাও সুবহানাল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 33 বার পড়েন, সুবহানাল্লাহ 33 বার পড়েন। গরিব সাহাবায়ে কেরাম দেখলেন আরে এরা তো সদকাও করে হজও করে, এখন আমাদেরকে যা শিখানো হয়েছে এখানেও বাগ বসাইছে না। নবীজির কাছে গিয়ে বলেন, নবীজি গো আর কিচ্ছু রইল না, আমরা বুঝলেন না, যা ছিল আমাদের গোপন এটাও নিয়ে গেছেন। নবীজি বলেন কিছু করার নাই, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা মহান আল্লাহ তাআলার দান। সুবহান, কার দান? কার দান? আল্লাহর দান। আল্লাহর নবী, এবার মূল কথায় আসি। আল্লাহর নবীজি বলেন, কোন বান্দা বান্দি, কোন মানুষ যদি, কোন পুরুষ নারী যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে 33 বার যদি সুবহানাল্লাহ পড়ে নিতে পারেন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ পড়ে নিতে পারেন, 99 হয়ে গেল। 100 পুরা করতে লাগে আরো 1। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি পড়ে নিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন 100 পুরা হয়ে গেল, সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, আল্লাহর নবীজি বলেন আল্লাহ শুধু তাসবিহ, তাহমিদ আর তাকবীরের বরকতে সমুদ্রের ফেনার সমতুল্য, মানে তোমার গুনাহ যদি এত বেশি হয়, এত বেশি হয় যে বেশির কোনো সীমা নাই, সীমাহীন গুনাহের মানুষও যদি হল, আল্লাহ আপনার জীবনের সীমাহীন গুনাহ খাতা মাফ করে দিবেন। এমন কিছু আমল পেয়ে গেলাম যে আমলের মাধ্যমে আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করে দেন। এবার আসেন এমন কিছু আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পরমার্থিকারে আলম মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। নবীজি অনেকগুলো মর্যাদা বৃদ্ধির আমলের কথা বলেছেন, তোর মধ্যে মাত্র 3টা আমলের কথা আমরা বলছি। 1 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতআমুত তাআম,
মেহমানদারি যদি করতে পারো, দুনিয়ার কোন মানুষের মেহমানদারি যদি করতে পারো, অসহায় ক্ষুধার্ত মানুষকে যদি সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোন মুমিন মুসলমান অন্য কোন মানুষকে যদি এক লোকমা খাবার খাওয়াইতে পারে, আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব। নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দিবেন। আল্লাহর নবীজি বলেন জান্নাতি ফলের মেহমানদারি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়া ইফশাউস সালাম, সালামের প্রচার করা, সালামের প্রসার করা। পারবো নি আমরা ইনশাআল্লাহ। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আমার ঘরোয়ার বাইরা বাবারা আমার, এই পৃথিবীতে কত মানুষ এমন আছে যে মানুষগুলো তার রবের সামনে যায় নামাজে দাঁড়ায়। রমজান মাস আসছে, রমজান মাস আসন্ন, এই মাসের গুরুত্বপূর্ণ সময় সাহরির এই সময় আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, নবীজি বলেন সাহরি খাওয়া বন্ধ করবেন না, সাহরি খাওয়া বন্ধ করবেন না। সাহরি খাবেন কেন খাবেন? নবীজি বলেন তাসাহহারু, সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। নবীজি বলেন সাহরি খাইবা, এই সময় আপনি জাগ্রত হবেন, জাগ্রত হয়ে আপনি নামাজে দাঁড়াবেন, যায় নামাজে মুসল্লায় দাঁড়াবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজের মাধ্যমে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। কিছু আমল এমন আছে যে আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করেন। যেমন বেশি বেশি জামাতের সাথে নামাজ আদায় করা। নবীজি বলেন এই আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাতে মর্যাদা বৃদ্ধি করবেন। বেশি বেশি মসজিদে বসে বসে নামাজের জন্য অপেক্ষা করা। রমজান আসছে তো যোহরের নামাজের পরে মসজিদে তো শুইবেন একটু, মসজিদে তো নামাজের অপেক্ষার নিয়তে থাকবেন, আসর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। নামাজের অপেক্ষা করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমাদের এক প্রিয় মানুষ হযরত আল্লামা জুবায়ের আহমদ আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু, যার কথা বিশেষ করে সিলেটের জনগণের হৃদয়ে শোনায় লিখিত, এটা কেউ বুঝতে পারবে না। সেই প্রিয় মানুষের সাহেবজাদা, আমাদের এক প্রিয় মানুষ হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, বড় সুন্দর বয়ান করেন, বড় মজার বয়ান, শানদার বয়ান। বড় অমায়িক এক মানুষ, মুআদ্দাব মানুষ, এসেছেন আপনাদেরকে দিলকশ আন্দাজে সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনাদেরকে বয়ান শোনাবেন, তৃপ্ত করবেন, আপনাদের অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া মোনাজাত সব ওনার কাছে রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين রব্বুল আলামিন। আল্লাহ গড়মা খাদেমুল ইসলাম পরিষদের মাহফিলে কবুল মনজুর ফরমাও। দেশ বিদেশ থেকে যত মানুষ এই মাহফিলের লাগি অপেক্ষাত আসলা,
মাহফিল সফল করার লাগি দেশ বিদেশ থাকি চেষ্টা করছেন, টাকা পয়সা দিছেন। মায়ের মানুষ গুলোরে আপনার হাওয়ালা করলাম। সবর হায়াত রিজেক রুজির মাঝে ইলম আমলের মাঝে বরকত ইনায়াত ফরমাও। ও রব্বুল আমিন আল্লাহ, একজন মানুষের খালিয়াতে ফিরাইয়া দিও না। কারণ কোন আশা আছে আমরা জানি না, আপনি জানেন। ও মালিক, আমরা খাল্লাত বইয়াও জানি না, কিন্তু আপনি জানেন আল্লাহ। আপনার কোন বান্দা বান্দিরে আপনি নিরাশ করিও না। তেকর মদর নেই কাশে পুরা ফরমাও। জানি না গো মালিক, খারাপ মা নাই, বাবা নাই, কত মধ্যে জ্ঞানগুলোর কথা মনে হইছে। হেমবার মধ্যে জ্ঞানগুলোর কবরে জান্নাতুর বাগান বানাও। এই গরু আশপাশ আল্লাহ বুতমায়ের মানুষ তশিফাঞ্জন দেখছি আল্লাহ, প্রত্যেকের মধ্যে জ্ঞানগুলোর কবর রহমতের জড়ি বর্ষণ ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।